ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে তো এখানে দেখো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হচ্ছে যখন বাইরে বেরোতে পারছি না, আর এই সকালবেলা স্নান করা সম্ভব না, তো একটু পরেই আমি স্নান করব, আর কাজ আছে একটু। আর এইখানে দেখো আমি হচ্ছে যেতে যখন পারছি না, তো আমি আটাগুলোকে মেখে রাখলাম, রুটি করব আজকে। এই সকালবেলা বৃষ্টি পড়তেছে, ভাবছিলাম খিচুড়ি করব। আর খিচুড়ি কী বলতো, সকালবেলা মানে সকালের দিকটাতে খিচুড়ি আমি কম করি, কারণ খিচুড়ি খেতে ইচ্ছে করলে আমি রাতের দিকেই খিচুড়ি করি। আর এখানে দেখো কী পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে। তো বলো এই বৃষ্টিতে যদি বাইরে বের হই তাহলে তো ভিজে যাব বলো। তো এই জন্য ভাবলাম আটাটা মেখে রাখলাম, আর এদিকে ঘর মোছা বা চা এসে ঘর ঝাড় তো আমার হয়ে গেছে। তো চলো এবার বাইরে যাব, আমি বাইরে হচ্ছে বাসনগুলোকে মেজে নিয়ে আসবো। তো সকালবেলায় আমি বাসনগুলো মানে সব বাসন আমি কুয়ার পাড়ে রেখে এসেছি। আর এখানে দেখো কত জল, এই হাঁড়িটা দেখছো না, এই হাঁড়ির মধ্যে জল ভরে রাখবো স্নান করার জন্য, বৃষ্টির জলে স্নান করব। আর এখানে দেখো এই গন্ধপাতার পাতাগুলো ছিল, কালকের ছিল এটা, তো কালকে আমি বড়া করিনি, তো ভাবলাম এখানে বৃষ্টির জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিই, কারণ দুপুরবেলা হচ্ছে বড়া করবো। আর রাজদীপের বাবা স্নান করে পুজো দিচ্ছে ও, তো ও যদি সকাল সকাল উঠে স্নান করে পুজোটা দেয় তাহলে আমি একটু দেরি করেই স্নান করি, আর যদি পুজো দিতে হয় তাহলে তাড়াতাড়ি স্নানটা করি। আর যেহেতু আমার অন্য একটু কাজ আছে, এই জন্যই ভাবছি ও যখন মানে আমাদের আসল যেটা বড় কাজ সেটা হয়ে যাচ্ছে, তাহলে আমি পরে একটু স্নানটা করি। আর বৃষ্টি পড়তেছে, দেরি করে উঠেছি, এই জন্যই হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, আর বাবা খাইয়ে যাবে। তো এখানে দেখো বৃষ্টির মধ্যে মাথায় ছাতা নিয়ে হচ্ছে বাসনগুলোকে ধুয়ে নিয়ে আসলাম, রাজদীপকে বললাম রেখে দে, আর আমি বাদ বাকি কাজ সেরে তো এই দেখো রুটি বানাতে চলে এসেছি আমি। আর তো মাঝে সাঝে আমরা রুটি খাই, আর রুটি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে রুটিটা খেতে, এমন আমার ছেলেরাও খুব ভীষণ পরিমাণে পছন্দ করে হচ্ছে রুটি খেতে। কিন্তু রুটি খেলে রাজদীপ যেমন রুটি খাবে, সবজি ছাড়া রুটি খেতে চায় না, মানে রুটির সঙ্গে যে কোনো সবজি হলেই হবে, ডাল তরকারি যা কিছু হোক না কেন। আর রণদীপ তো ও হচ্ছে এমনি মিষ্টি জিনিস খেতে একদমই পছন্দ করে না, কিন্তু রুটি খেলে চিনি লাগবে। এদিকে দেখো রাজদীপ গেছিলো দোকানে, সুজি আনতে পাঠাচ্ছিলাম, ভাবলাম আজকে রুটি দিয়ে সুজি করি। তো এদিকে রাজদীপ তো রাগারাগি করে সুজির প্যাকেটটা নিয়ে আসলো, বলো আমার জন্য আলু ভেজে দাও, ডিম ভেজে দাও, বা তরকারি করে দাও। আমি মানে ভাবছিলাম যে আলুর তরকারি করব, কিন্তু না, এখন আর কিছুই করব না। আর এদিকে দেখো আমার ছেলের বায়না যে রুটিটাকে ওকে ব্যাগের মতো করে ছিঁড়ে দিতে হবে, মানে ব্যাগ বানিয়ে দিতে হবে। তো এখানে দেখো তাই করলাম, ছিঁড়ে দিলাম রুটিটাকে। ও হচ্ছে চিনি গুলিয়ে দিয়েছি বাটির মধ্যে, ওই চিনিটা দিয়ে চুবিয়ে ও রুটি খায়। তো ও হচ্ছে এটা মানে এই রুটি একমাত্র চিনি দিয়েই খেতে পছন্দ করে, আর রাজদীপ তো সবজি দিয়ে। আমি বললাম যে ঠিক আছে বাবা, আজকে কষ্ট করে সুজি দিয়ে খেয়ে নে, কিছু হবে না। তো এখানে দেখো এই পাশে ভাবলাম সুজির প্যাকেটটা নিয়ে আসলো, তো এক পাশে সুজি দিলাম, আর ওই পাশে তো রুটি বানাচ্ছি আমি, আর একটু সামান্য তেল দিয়ে ভাজতেছি। তো সুজিটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিব, কারণ দুধ তো এত সকালবেলা গায়ে দেওয়ায়নি, তো দেরি হবে গায়ে দেওয়াতে, এই জন্য সকাল সকাল তো জল দিয়ে করব। আর দেখো প্রতিটা রুটি মানে কি বলবো, একটা রুটিও মিস যায়নি, হ্যাঁ গেছে একটা রুটি ফুলেনি লাস্টের রুটিটা, কারণ ওটা মন দিয়ে বানাইনি আমি। আর এখানে দেখো দুটো এলাচ দিলাম, তেজপাতা দিয়ে। তো বন্ধুরা দেখো 15ই আগস্টের আগে রণদীপ কতবার যে ড্রেসটা পরলো, তো আমার দেওরের বাড়িতে গেছিলো, ও ড্রেসটা পরে দিদির সঙ্গে খেলতে, ওর স্নান করা হয়ে গেছে, ওকে এখন আমি ঘুম পাড়াবো। তো এদিকে দেখো দুপুরের রান্না চাপিয়ে দিচ্ছি, অনেকক্ষণ ধরে বসেছিলাম। আর দুপুরের রান্না একদম শর্টকাট রান্না, ডাল ভাত আর হচ্ছে পাঁপড় ভাজবো। আর এই দেখো গন্ধপাতার পাতাগুলো বড়া করছি। তো এই পাতাগুলো আমি নিরামিষ করতেছি, কারণ আজকে যেহেতু শনিবার, তো নিরামিষ। এই যে দেখো পেঁয়াজ দিইনি আমি, রসুন পেঁয়াজ দিলে বেশি খেতে ভালো লাগে, তো চালের গুঁড়ো দিয়ে আমি নিরামিষ বড়া করতেছি। তো বিকালবেলার দিকে জানলার পাশে বসেছিলাম অনেকক্ষণ ধরে, ভাবলাম না তোমাদের সঙ্গে একটু কথা বলি। শুভ বিকাল বন্ধুরা সবাইকে। খাওয়া দাওয়া করে ঘরেই বসেছিলাম, তো শুইনি, রণদীপ ঘুমাইছিল, ঘুম থেকে উঠলো, রাজদীপ গেল খেলতে, আর রণদীপ বসেই আছে, ওকে বলতেছি বইটা নিয়ে বসতে। তো এই যে খাওয়া দাওয়ার পরে শুইনি, একটু মোবাইল দেখলাম, বসেছিলাম। তো চলো বাইরে কালে যেগুলো টুকিটাকি কাজ থাকে তো সেগুলো করবো। এই দেখো চুলগুলো আমার ভেজাই আছে, আর আজকে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, মানে ফ্যান চালু করিনি, এই জন্য চুলগুলো ফ্যান চালু করলে ঠান্ডা লাগতেছে, চুলগুলো পুরো ভিজা। তো চলো ভাবছি গরুগুলোকে এখন একটু পোয়াল দিই, আর হচ্ছে ঘরগুলো ঝাড় দিয়ে নেবো, দুধ জাল দিব, ওদেরকে সন্ধ্যাবেলা খাবে। একটু অনেকক্ষণ ধরে মোবাইল দেখলাম, একটু ঘুম ঘুম পাচ্ছে, আর এখন যদি ঘুমাই তাহলে ঘুমটাও হবে না, বেকার শরীরটাও খারাপ খারাপ লাগবে। তো এই জন্য এখন আর বিকালবেলা ঘুমানোর টাইমও না। রণদীপ এখন বসে বসে ড্রয়িং করে। তো আজকের মতো টাটা, সবাইকে ভালো থাকবে, সুস্থ